আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে রান্নাগুলো খুব সাধারণ হয়, কিন্তু সেই সাধারণ রান্নাগুলো ভীষণ স্বাদের হয়। আর যেহেতু পুরনো বেশ কিছু রান্না থাকে, সেগুলো যদি নতুনভাবে করা যায় তো কোনো কথাই নেই। তো আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সব্বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাগুলো। আজকে ৩ টে জিনিস শেয়ার করব। একটা হচ্ছে কলার যে থোড় হয়, মানে কলা গাছের যে থোড় বা ভাড়ালি, তার ছোট্ট একটা রেসিপি, সাথে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে আর বেগুন ভাজা। তো সমস্তই রেডি করে নিয়েছিলাম। এখানে যে কলার যে থোড় যেটা হয়, সেটাকে একদম কুচি, কুচি করে কেটে নেওয়া হয়েছিল। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে একটু হাত দিয়ে এভাবে চটকে নিলাম। চটকে নিয়ে ওর যে রসটা সেটা ফেলে দিলাম। আর কলার থোড় খাওয়া কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য, আমরা যতদূর জানি। তো খুব কম সময়ে কম উপকরণে রান্না হবে। তেলের মধ্যে সেই শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে থোড়গুলো যেগুলো জল চিপে তুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, যেহেতু নুন আর হলুদ আগেই দিয়েছি, আলাদা করে হলুদ দিচ্ছি না। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। সাথে একটু চিনি অ্যাড করব। করে একদম ভাজাভাজি করে, মানে খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি কম সময়ে। একদম দারুণ একটা রান্না তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা হয়ে গেছে। বেগুনটা ভাজার জন্য এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটা ছোট্ট জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, কম তেলে বেগুন কীভাবে ভাজতে হয়। তেলের মধ্যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, ফ্লেমটা কম করে দিয়েছি। এবার একটু জল ছিটিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তাতে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হবে আর খুব কম তেলে, কারণ বেগুন ভাজতে গেলে তেলটা কিন্তু একটু বেশি লাগে। বেগুন, সয়াবিন বা যে কোনো ধরনের ভাজা ভাজি জিনিসে তেলটা বেশি লাগে, বেগুনের ক্ষেত্রে অনেকটাই বেশি। তো আমি আমার মতন করে বেগুন ভেজে নিলাম। এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি। সমস্ত রান্না কমপ্লিট। এবার হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাংসের জন্য, মানে চিকেনের পাতলা ঝোল করব। একদম কম মশলা, আজকে একদম হালকা রান্না করছি। তো আলুগুলো ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে মানে এলাচ লবঙ্গ দারচিনি মানে গরম মশলা। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এর সাথে মশলা হিসেবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে এগুলোই পেস্ট করেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে তেমন কিচ্ছু দেবো না, এটুকুই দেবো। আর সাথে নুন হলুদ একটু সামান্য চিনি আর একটুখানি চিকেন কারি মশলা ঘরে ছিল সেটা। একদম কম মশলায় খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর সাথে একটা টমেটো, ছোট্ট টমেটো ছিল, সেটা কেটে কয়েকটা টুকরো করে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে তেল ছাড়তে শুরু করলে আমি এর মধ্যে যে চিকেনটা ধুয়ে রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আলু যেগুলো ভেজেছিলাম সেগুলোও দিয়ে দেবো। দিয়ে জল ঢেলে দেবো। একদম পাতলা ঝোল করব। নামানোর সময় জাস্ট একটুখানি ধনেপাতা দেবো। আর এটা আমি আজকে প্রেসার কুকারে করব। সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষিয়ে একটু জল ঢেলে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ৩-৪টে সিটিতেই হয়ে যাবে। আমি একটু নরম করেই করব। আর নামানোর সময় মানে প্রেসার কুকারটা যখন রান্না হয়ে যাবে খুলে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। তো আজকের কিন্তু এই ভাড়ালি বা থোড় ভাজা, মাংসের পাতলা ঝোল, শীতকালীন পাতলা ঝোল ধনেপাতা আলু দিয়ে, সাথে রয়েছে পাতলা বেগুন ভাজা। তো আজকের এই রেসিপিগুলো মানে খুব সাধারণ রান্না, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, মানে চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা একটা ক্লিক করে দেবেন। তাতে কিন্তু রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। তো দেখুন রান্না একদম কমপ্লিট, নামিয়ে নিয়েছি। বেশ গরম গরম ধোয়া ওঠা রান্না, বেগুন ভাজা, পাতলা ঝোল মাংসের সাথে থোড় ভাজা বা ভাড়ালি ভাজা, আর গরম গরম ভাত। দেরাদুনের যে চাল, যেটা দেরাদুন রাইস যেটা আমরা বলি সেটা। তো আজকের রান্না কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে কিন্তু রান্না একদম কমপ্লিট। এটুকুই। টাটা।